আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? রূপকথা কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গাইস, আপনারা ভাবছেন যে আমি কি কেটে এভাবে উঠাচ্ছি। আসলে বাইরে বৃষ্টি হচ্ছে আর রূপকথা বলছে কয়টি নিমকি বানিয়ে দিতে। আমি এখানে ময়দা, কালো জিরা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে তার মাঝে তেল দিয়ে মেরিনেট করে ডো বানিয়ে এই নিমকি তৈরি করছি। আমি এখানে রুটির মতো শেপ তৈরি করে তারপরে এই ছুরি দিয়ে কেটে নিয়েছি। এই যে কেটে নিয়ে এভাবে উঠাচ্ছি, তারপর এটাকে তেলে ভাজবো, তাহলে আমার নিমকি হয়ে যাবে। বাসায় আপনারা খুব অল্প সময় চটজলদিভাবে এই নিমকিগুলো ভাজতে পারেন। এই দেখেন, তেল দিয়ে এভাবে কোনো গুঁড়ো দেওয়া যাবে না, গুঁড়ো দিলে ভাজতে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই যেভাবে তেল দিয়ে এভাবে রুটির শেপ তৈরি করতে হবে। বাসায় চটজলদিভাবে নিমকি বানালে বাচ্চা অনেক খুশি হবে এবং তৃপ্তি সহকারে খাবে। বাজারের বাজে তেল, খোলা তেল, এক তেল দিয়ে বারবার ভাজা হয়, স্বাস্থ্যসম্মত হয় না বিষয়টা। এই যে আমি এটা রুটি শেপটা অনেক বড় করেছি। এটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজে থাকবে। বেশি পাতলা হলে ফুলতে যাবে না, হয়ে যাবে। দাঁড়াও, এই তো। এখন আমি এটা কেটে নেব এই যে ছুরি দিয়ে। শেপ তৈরি করছি। ছুরিটা একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে দ্রুত কাটা যাবে। এটা একটা টিপস। সাইডেরগুলো এভাবে দিলাম, এটা সাইডেরগুলো একটু এই যেভাবে করে শেপ তৈরি করে নেবেন। আমি এবার এগুলো ভাজবো, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি চুলাটা অন করে তেল গরম করতে দিয়েছি। আমি একটা দিয়ে পরীক্ষা করে দেখি আমার তেলটা গরম হয়েছে কিনা। আমার তেল গরম হয়ে গিয়েছে, এই দেখেন কেমন ফুলে উঠেছে। এবার একে একে দিয়ে দেবো। নিমকিগুলা বাদামি রং হলে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলছে, যে বাদামি বর্ণ হয়ে গেছে। একে একে সবগুলো ভেজে নিচ্ছি। দেখেন আমি সবগুলো ভেজে নিয়েছি এবং গরম গরম এখন পরিবেশন করব। এরকম পেঁয়াজের ছালাদের সাথে এই ধরনের নিমকি চট জলদি হবে, বাসায় সবাই পছন্দ করবে, আর বিশেষ করে বাচ্চারা তো কথাই নেই। আপনারা বাসায় ভেবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট শেয়ার করে জানাবেন এবং অনেক অনেক বেশি লাইক দিবেন। আপনাদের লাইকের অপেক্ষায় আমি আছি এবং আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।